বিরোধী দল তো বলেছে যে সরকারকে এই এই 180 দিন মানে 6 মাসের কর্মকাণ্ডে মনে হয় যারা ফেসিস্টের পথেই হাঁটছে। 180 দিনে একটা সেক্টরে সুশাসন সৃষ্টি হয়েছে, আপনি আমাকে একটা এক্সাম্পল দেন, দেন আই উইথড্র দিস মাই স্টেটমেন্ট। জামাত ইসলামের আমির সাহেব গতকাল বললেন যে সমতার ভিত্তিতে যদি আমরা ভারতে প্রধানমন্ত্রী যান তাহলে কোনো আপত্তি নেই। ভারতের প্রতি অনেকটাই মানে জামাতের একটা সফট একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সফট বলতে ডেফিনেটলি তিনিও বোঝাতে চাইছেন যে সমতা যদি হয় তাহলে সেখানে আমাদের যে দাবি দাওয়াগুলি রয়েছে সেগুলি তাহলে সমস্যা নেই, প্রতিবেশী দেশকে তো আর অগ্রাহ্য করা যাবে না। কিন্তু এই মুহূর্তে আসলে জামাতের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন, বিশেষ করে ভারতের বিষয়ে? আর দ্বিতীয়ত হলো বর্তমান তো নতুন সরকারের 180 দিন পার হলো, সরকারের অনেক ব্যর্থতা যেমন আছে সফলতাও আছে, পাশাপাশি এই বিষয় এই 180 দিনটা আপনি কিভাবে মনে হয়? মাননীয় প্রধানমন্ত্রী সফর নিয়ে যে বর্তমানে যে কথাবার্তার যে ছড়াছড়ি হচ্ছে উভয় দেশের ডিপ্লোম্যাটদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে, পলিটিক্যাল পার্টি যারা রয়েছেন তাদের মধ্যে, সেগুলো যদি আমরা দেখি তাহলে আমরা অবশ্যই নেইবার তো পাল্টানো যাবে না, এটা তো এটা বলার কিছু নাই, এটা চির বাস্তবতা। এবং ভারত আমাদের নেইবার, মিয়ানমার আমাদের নেইবার, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নেইবার তো সবসময় নেইবারের সাথে সম্পর্ক হবে বন্ধুসুলভ, সবসময় সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, সবসময় সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে। তো আমরা ইনফ্যাক্ট ভারতের সাথে যে আমাদের যে সম্পর্ক, এটা তো আমরা সবাই জানি কম বেশি, এখানে বলার তেমন কিছু নেই। আমাদের আপনার তিস্তা জানেন, তিস্তাতে পানি নেই, পদ্মায় পানি নেই, শুকিয়ে গেছে আমাদের দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল। আমরা কখনো কোনো ন্যায্য অধিকার আমরা পাইনি। সীমান্তে হত্যা, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশের যখন একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা হলো, সেই ফ্যাসিস্ট সরকার তাদের সমস্ত সেই যারা খুনি, সব খুনিরা কিন্তু আশ্রয় নিয়েছে আমাদের পার্শ্ববর্তী সেই পার্শ্ববর্তী দেশের, আমরা যাকে বলি বন্ধু রাষ্ট্র। ঠিক আছে, তো আমরা এখন যে একটা গণতান্ত্রিক সরকার রয়েছে, নিশ্চয়ই সেই গণতান্ত্রিক সরকারের সাথে, গণতান্ত্রিক সরকার এবং ইন্ডিয়া সরকারের সাথে অবশ্যই একটা সুসম্পর্ক ডেভেলপ করতে হবে। এটা দুই দেশেরই তাদের স্বার্থ এখানে জড়িত রয়েছে। তো সেই সম্পর্কটা অতীতের যে সম্পর্ক ছিল, যে ফেসিস্ট সরকার যে তাদেরকে সবকিছু দিয়ে দিয়েছে, এটা তো প্রকাশ্যে আমাদের সাবেক ফেসিস্ট প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারতকে যা আমি দিয়েছি তা তারা চিরদিন মনে রাখবে। তো সেই অবস্থা থেকে এসে আমাদের অবশ্যই অনেক হিসাব নিকাশ বাংলাদেশের সামনে রয়েছে, যে আসলে কি তাদের পররাষ্ট্র নীতির যে তারা যেটা করেছে, আমাদের সাম্রাজ্যবাদী যে আধিপত্যবাদী যে তাদের চিন্তা চেতনা, যে যেভাবে বাংলাদেশকে তারা কন্ট্রোল করেছে। ইভেন আমরা জানি যে 17 বছরের সময় কে কোন মিনিস্ট্রি পাবে, কে কোথায় বসবে, ইভেন সেনাবাহিনীতে কে সেনাপ্রধান হবে, এসব কিছু আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে তাদের ডিকটেশন আসতো। তো এরকম যদি তাদের সেই আগেরও সেই পরিস্থিতি যদি তারা এখনো মাইন্ডসেট আপ থাকে, তাহলে ইটস ডিফিকাল্ট যে ভারতের সাথে সম্পর্ক রাতারাতি ডেভেলপ হবে এবং আমাদের দেশের প্রাইম মিনিস্টার সেখানে সম্পর্ক করাটা তার ঠিক হবে কিনা। তো আমি মনে করি জামাতের আমি যথার্থই বলেছেন যে ওই পার্সপেক্টিভে যে এটা সমতার ভিত্তিতে হতে হবে আমাদের সম্পর্ক। অর্থাৎ এই সরকার ক্ষমতা আসার পরে, না আমি বলি এই সরকার আসার পরে, এই সরকার যদি তারা কোনো কিছু একটা ভিজিবল ইন্ডিয়া দেখাতে পারতো যে হ্যাঁ আপনাদের হাদি হত্যার খুনিদেরকে আমরা ফেরত দিয়েছি, আমাদের শেখ হাসিনাকে আমরা আমাদের এই সয়েলে থেকে, ইন্ডিয়া থেকে তার কোনো রকমের তার বক্তব্য প্রচার হচ্ছে না, আমরা এটা কন্ট্রোল করেছি, আমরা এটা আমরা একবার বলেও ছিলাম আরো প্রকাশ্যে, কিন্তু তার পরের দিনই তো তাকে নিয়ে আসছে 15ই আগস্ট, এটা আপনারা জানেন, সবাই জানি আমরা। তো কোনো একটা এক্সাম্পল নাই যে এক্সাম্পল বলে যে আপনার সাথে আমার সম্পর্ক সে আগের গণ্ডি থেকে আমরা বেরিয়ে আসছি, এখন আপনার সাথে আমরা সুসম্পর্ক চাই, সমতার ভিত্তিতে চাই, মর্যাদার ভিত্তিতে চাই। এরকম কোনো একটা ইনস্ট্যান্ট আপনি দেখাতে পারবেন না যে ইন্ডিয়া এই 6 মাসে গণতান্ত্রিক আসার পর দেখিয়েছে। কারণ আমি এই মুহূর্তে মনে করি তারা ভিজিবল কোনো এরকম দেখানো ছাড়া আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করাটা কোনোভাবে জাস্টিফাইড হবে না, এবং বাংলাদেশ 18 কোটি 20 কোটি জনগণ এটা পজিটিভলি নেবেন না। এটা হচ্ছে ভারতের সফরের ব্যাপারে।
180 দিনের যে ব্যাপারটা আপনি বলেছেন যে বিগত সরকারের 180 দিন, দেখেন গণ অভ্যুত্থানের পরে কিন্তু মানুষের এক্সপেকটেশন ছিল, আমাদের সকলের এক্সপেকটেশন ছিল, যার জন্য 1400 ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে, যে সেই আগের সেই বন্দোবস্ত থাকবে না। আগের যে দুর্নীতি, যে চাঁদাবাজি, আগের যে টেন্ডারবাজি, আগের যে কুশাসন, আগের যে দলীয়করণ, আগের যে জুলুম, আগের যে আইন শৃঙ্খলার অবনতি, মানুষের কোনো নিরাপত্তা নাই, থানাতে গেলে থানাতে কোনো নিরাপত্তা পাচ্ছে না, মানুষের চলাফেরায় নিরাপত্তা নাই, এই সব দিক থেকে যদি আমি বিবেচনা করি, আমি কোনো কিছু আমি পাই না যে কোনো উন্নতি হয়েছে। আমি দেখতে পাই না যে 118 দিনে একটা সুশাসন, আমরা চাচ্ছিলাম সুশাসন, যে গণঅভ্যুত্থান রয়েছে সুশাসনের জন্য। 56 বছরকে আমাদের দেশে কোনো সরকার, শুধুমাত্র শহীদ জিয়াউর রহমানের সেই 3.5 বছরের সময়টা ছাড়া বাংলাদেশে তেমন কোনো সুশাসন কখনো কোনো গভর্নমেন্ট দিতে পারেনি। এখনো দেখেন এই অবস্থায়ও দেখেন এই 6 মাসে কিন্তু আপনি একটা বলতে পারবেন না যে কোনো একটা সেবা প্রতিষ্ঠান সরকারের যেখানে মানুষ যে হয়রানির শিকার হয়নি। মাত্র 6 মাসের শিশু অনেকে বলছে না 6 মাসের না, মর্নিং শোজ দ্য ডে। আপনি যদি বলেন 6 মাস, 6 মান্থস ইজ গুড এনাফ। বিএনপি সরকার কিন্তু নতুন সরকার না, তারা তো সরকার পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে তাদের। এবং সবচাইতে হয়েছে যে ফেসিস্ট যারা দেশের কথায় কথায় হরতাল করতো, কথায় কথায় আন্দোলন করতো, কথায় কথায় জ্বালাও পোড়াও করতো, তারা তো অন্তত এই সুবিধাটা তারা এখন পাচ্ছে না। এইরকম একটি সময়, এবং আমি আর বলবো যে বাংলাদেশের 56 বছর ইতিহাসে সবচাইতে বেস্ট অপোজিশন পেয়েছে এই গভর্নমেন্ট। অপোজিশন কিন্তু বারবার বলছে যে আপনার ভালো কাজে আমরা আপনাকে সব সহযোগিতা করব, এবং ঠুনকো কোনো বিষয় নিয়ে কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে যেয়ে হরতাল দিয়ে সে আগের মতো আমরা সেই রাজনীতি করতে চাই না। এত কিছু বলার পরও যদি গভর্নমেন্ট সেখানে সুশাসনের জন্য প্রয়োজন কি বলেন? সুশাসনের জন্য প্রয়োজন হচ্ছে যে যারা সরকার চালাবে প্রশাসনকে আপনার রিফর্ম করতে হবে। ওই আগের প্রশাসনকে রেখে কিন্তু আপনি সুশাসন ক্রিয়েট করতে পারবেন না। কনস্টিটিউশনাল যেগুলো প্রতিষ্ঠান আছে সেখানে আপনি দলীয় লোকজন বসিয়ে দিয়েছেন, আপনি বলবেন আমি সুশাসন করছি। নো, কিভাবে সুশাসন ফিরিয়ে নিয়ে আসবেন? আপনি তো রিফর্মই করেন নাই। আপনার যে 17 বছরে যে সমস্ত মেকানিজম, রাষ্ট্রের মেকানিজমটা সেট করেছিল প্রেসিডেন্ট সরকার, আপনি সেই মেকানিজমটা রেখে আপনি কিভাবে সুশাসন সৃষ্টি করবেন? আমরা তো ভিজিবল কোনো কিছু দেখি নাই যে রিফর্ম হয়েছে। আপনি গণরায়কে মানছেন না, আপনার এই জুলাই সনদকে মানছেন না, কোথাও একটা রিফর্ম হয়নি। আপনি সাগর ভাই একটা দেখান যে এইখানে রিফর্ম হয়েছে, প্রশাসনে রিফর্ম হয়েছে, আপনি দেখান যে দুদকে রিফর্ম হয়েছে। আপনি কি করলেন? আপনি নতুন নতুন চেয়ারম্যান, নতুন বাংলাদেশ গভর্নরকে কাকে নিয়ে আসছে আমরা জানি না। আচ্ছা আপনি বলেন একজন জেনারেল কিভাবে হয়? 30 বছর 25 বছর চাকরি করার পরে, ট্যাকটি শেখার পরে, অপারেশনাল বিষয়াদি শেখার পরে তারপর তাকে সেই মর্যাদা দেওয়া হয় এবং তাকে বলা হয় যে এখন সেই হি ক্যান অপারেশনাল কমান্ডার হিসেবে সে দায়িত্ব পালন করতে পারবে। তো সেইখানে যদি আপনি একজন জেনারেলের জায়গায় যদি একজন সাধারণ মানুষ ধরে এসে যদি ওইখানে বসান, আপনি যদি বলেন যে আপনি চালান, আপনি ডিপ কমান্ড করেন, অথবা আপনি একটা এক্সপার্টিজ একটা ব্যাপার আছে। এক্সপার্টিজ তো যদি থাকে সেটা যদি বাইরে থেকে কাউকে আনা হয়, যদি তার এক্সপার্টিজ থাকে তার সমস্যা না না, বাংলাদেশ গভর্নরের ব্যাপারটা আপনি দেখেন, আপনি যদি মনে করেন তার এক্সপার্টিসটা আছে, তার ইকোনমিক এরকম ব্যাকগ্রাউন্ড, একটা কোম্পানিতে সে একটা চাকরি করলেই সে ইকোনমি ব্যাংকিং সেক্টরটা বুঝতে পারবে। তার কি ব্যাংকিং এ বা অথবা তাকে ইকোনমিক উপরে তার ওইরকম কোনো এক্সপার্টিস ছিল বলে আমার জানা নাই। হয়তো এটা আমার ইয়ে হতে পারে যে আমি জানি না, বাট আমি যতদূর জানি যে ওইরকম এক্সপার্টিস ছিল না। আপনি সেখানে এমন একটা ইম্পর্টেন্ট জায়গায় আপনি এরকম একটা যেটা নিয়ে সমালোচনা হচ্ছে, মানুষ এখনো সমালোচনা করছে। তারপরে আপনি দেখেন নুরুল হক নূর, রাশেদ খান, এই দুইজনকে আপনি অ্যাডভাইজার হিসেবে অথবা প্রতিমন্ত্রী হিসেবে নিয়ে আসছেন, এবং তাদের নিয়ে আসে মানুষ কত ট্রোল করছে দেশের। আপনার যে অর্জন, দুইজন তো গুড এনাফ। আমার সমস্ত অর্জনকে না, আপনারা যে ভাষায় কথা বলছে, নুরুল হক নূর বলছে যে জামাতকে করতে হবে, কি ব্যান করতে হবে। তাহলে কিন্তু এটা তো আজকে বোঝা যাচ্ছে যে এই ফেসিস সরকারের যেমন ইনুয়ার মেনন ছিল যে জামাতকে ঠেকাও, এই পলিসি ছিল তাদের। তো ইনুয়ার এবং এর তো আমার তো মনে হয় সেই ধরনের একটা পলিসি নিয়ে বা এরকম একটা বিগ প্ল্যানের একটা সেট আপ
যে তাদেরকে অপোজিশনকে এখানে সবসময় গালিগালাজ করতে হবে, তাদেরকে নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে আসতে হবে। তো এটা তো আমরা তো পুরনো সিস্টেমে চলে যাচ্ছি সাগর ভাই। এই যে অপোজিশনকে গালিগালাজ করা, অন্যান্য মানে ভাষায় কথা বলা, ব্যান করার মতো মানে যে কারণ উল্লেখ করা হচ্ছে সেটি কি আপনি যথাযথ বলে মনে করছেন? মানে যে কোনো একটা কারণে তো সে বলেছে জামাতকে ব্যান করা। না, এখন যদি আপনি জামাতে অপোজিশন বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা, তাদের গণ অভ্যুত্থানের ভূমিকা, তারপরে এই 6 মাসে তাদের ভূমিকা সবকিছু নিয়ে যদি আপনি মনে করেন, তাহলে তো আমি মনে করব যে আসলে তার জিও পলিটিক্স অথবা দেশের সার্বিক পরিস্থিতি, পলিটিক্স বলেন, অন্যান্য বিষয়াদি বলেন, সুশাসন বলেন, জবাবদাহি বলেন, অ্যাকাউন্টেবিলিটি বলেন, এইসব বিষয়ে তার কোনো জ্ঞান নাই। তো আমাকে এটা বলতে বাধ্য হচ্ছে, সরি। এসব ক্ষেত্রে কি জামাত তার সবকিছুর মধ্যেই জামাত কি করছে না না করছে এটা তো ভিজিবল, ইনভিজিবল কিছু নাই, ঠিক আছে? কিন্তু আপনি সরকার ব্যর্থতা, সরকারের সফলতা, এটা আপনি বলতে পারবেন না যে বিরোধী দলের জন্য আমি সফল হতে পারিনি। কেন সে যে আমি বিরোধী দলের জন্য করতে পারিনি? বলেছে যে সরকার ব্যর্থ, এই সরকারকে আমরা মানে বিরোধী দল তো বলেছে যে সরকারকে এই এই 180 দিন মানে 6 মাসের কর্মকাণ্ডে মনে হয় যারা ফেসিস্টের পথেই হাঁটছে। আমি বলি তাই। এটা কি আমার না আপনাকে সমালোচনা করতে পারবো না, সমালোচনা তো করতে পারবেন শুধুমাত্র সমালোচনা করার জন্য সমালোচনা করছেন? না 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 আবার অনেকে মনে করে আপনারা না 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 সমালোচনা আমি তো এটা আপনাকে বললাম। না না সাগর ভাই, আমি তো আপনাকে বললাম যে আপনি সুশাসনের একটা বিষয় আমাকে দেখেন যে 180 দিনে একটা সেক্টরে সুশাসন সৃষ্টি হয়েছে, আপনি আমাকে একটা এক্সাম্পল দেন, দেন আই উইল উইথড্র দিস মাই স্টেটমেন্ট।